চলে আসলাম আবার আমার দিদার একটা কাজ নিয়ে, সেটা হলো নকশি কাঁথা। দেখেন, এই যে এখানে সূক্ষ্ম হাতের সবুজ সুতা দিয়ে কাজ করা। আমার দিদা সেলাই খুবই ভালো পারে, তো তারই প্রতিভার এই যে প্রমাণ। এই যে লাল সুতা দিয়ে কাজ করা, তারপর বেগুনি, এখানে সবুজ সুতার কাজ করে পুরো কাঁথা এরকম করে ভরাট করা। আমি হয়তো ক্যামেরাতে পুরো আনতে পারবো না। তো এই যে আর একটা গোলাপি কাঁথা, নকশি কাঁথা, এটাও আমার দিদার করা। এই যে সাদা সবুজ হলুদ সুতা দিয়ে কাজ করা, দীর্ঘ পরিশ্রমের ফল। আর একটা সাদা সাদা কাপড়ের উপর লাল সুতা দিয়ে সেলাই করা, এটাও দিদার। সাধারণত একটা কাঁথা সেলাই করতে 3 মাস মতো সময় লাগে, কিন্তু আমার দিদার তার বেশি সময় লেগেছে, কারণ চাকরি শেষে এরকম সুতার কাজ করা আসলে খুব কঠিন। এটা আর একটা সুন্দর কাঁথা, এটা কি রং আমার ঠিক মনে নাই। কুসুম কুসুম রং অনেকটা, সেই রঙের উপর অনেক ভারী একটা কাজ করা। বোঝাই যাচ্ছে দিদিমার অনেক আগ্রহ, না হইলে এত ধৈর্য ধরে এসব কাজ করা আসলে খুবই কি ধৈর্যের ব্যাপার। এটাও সাদা কাপড়ের উপর লাল পাড়ের সেলাই, খুব একটা ভারী কাজ না, কিন্তু তারপরেও এটা খুবই সুন্দর। এই যে ভরাট, মাঝখানে ব্লকের ভিতর ভরাট করে সেলাই করা। পাড়টা দেখুন, পাড়টা আরো সুন্দর। এটা দেখুন, এটা কাঁথা ঠিক না, এটা বেডশিটের মতো করা। লাল লাল কাপড়ের উপর এরকম অনেক রং দিয়ে করা। নতুন বাড়ির নতুন বউয়ের জন্য এরকম একটা বেডশিট হইলে তো মন্দ না। সাদা শাড়ির উপর হাসিয়া সেলাই করে কাজ করা, পাড়টা নীল রঙের করা। আর এই যে ভিতরে যে ফুলগুলা দেখছেন, এগুলা কিন্তু সেলাই করে না, এগুলা কাপড় কেটে কেটে করা, কেটে ওখানে সেলাই করে বসানো। কতটা ধৈর্য থাকলে আপনি ভাবেন যে, মানে আপনারা ভাবেন যে এরকম কাজ, যে একটা কাপড় থেকে ফুল কেটে কেটে এখানে আবার বসানো, মানে এগুলা আসলে কি বলবো, এখনকার মায়েরা এগুলো কেন করে না আমি জানি না। এটাও আর একটা বেডশিট, এটা দেখেন, এটা কতটা সুন্দর। হলুদের উপর নীল লাল সবুজের সেলাই, ভরাট সেলাই করা। একটা পালঙ্কের উপর এরকম একটা বেডশিট থাকলে যা লাগবে না। এই যে কাঁথাটা দেখছেন, এর বয়স আপনারা অনুমানও করতে পারবেন না। এটার বয়স 42 বছর। ভাবতে পারেন এটা 42 বছর আগের কাঁথা। আমার বড় মার হাতে করা। বড় মা হচ্ছে আমার দিদার মা, তার মা ভালোবেসে আমার দিদাকে দিয়েছিল। আর সেই ভালোবাসা থেকে আমার দিদার এই এতগুলা কাঁথা তৈরি করা। যদি আপনাদের সময় ধৈর্য আগ্রহ থাকে, তাহলে এখন থেকে আস্তে আস্তে টুকটাক করে সেলাই শুরু করতে পারেন, এরকম নকশি কাঁথার একটা সাম্রাজ্য তৈরি করতে পারেন। ধন্যবাদ।